হাই এভরিওয়ান, গুড মর্নিং। আর এখন বাজে ঘড়িতে 6টা। আর শুভ আর আমি একদম স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? যাচ্ছি তারকেশ্বরের মন্দিরে। আমাদের বাড়ির কাছেই মন্দির, কিন্তু বিয়ের পর থেকে যাওয়া হয়ে ওঠেনি। তাই এবছর ভাবলাম শ্রাবণ মাসে একদিন যাওয়া যাক বাবার মন্দিরে। তো যার জন্য বেরিয়ে পড়েছি। ভোরবেলায় উঠে রেডি হয়ে নিয়েছি। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো। বাড়ি থেকে কিছুটা দূর এসে মানে নিশ্চিন্দপুর এসে আমি যেখান থেকে আমার ভিডিওগুলো স্টার্ট করি, তো আজকে সেই রকমই করলাম। নিশ্চিন্দপুর জায়গাটা তো যথেষ্ট সুন্দর, মানে দুদিকে চাষের জমি আর মধ্যিখান দিয়ে পিচের রাস্তা। তো শুভ আর আমি বেরিয়ে পড়েছি ভোর 6টার সময় তারকেশ্বরের উদ্দেশ্যে। আর এখানের ওয়েদারটা দেখতে পাচ্ছ, এখন মেঘলা হয়ে আছে। বৃষ্টি তো এখনো হয়নি, সারা রাত বৃষ্টি হয়নি। জানি না, বৃষ্টি না হলেই ভালো। বলতে না বলতেই চলে এলাম এখন শিয়াগড়ের মোড়। আর শিয়াগড়ের মোড় ক্রস করে আমরা সোজা চলে যাব সোনাতলার দিকে। সোনাতলা থেকে সোজা 15-20 মিনিটের রাস্তা অতিক্রম করলেই পৌঁছে যাব উদয়নারায়ণপুর। আর এখন চলে এসেছি সোনাতলার প্রায় কাছাকাছি। বলতে না বলতেই চলে এলাম সোনাতলা বাস স্ট্যান্ড। তো এখান থেকে উদয়নারায়ণপুর মাত্র 15 থেকে 20 মিনিট। আর আমাদের বাড়ি থেকে উদয়নারায়ণপুর আধ ঘন্টা। আর এই দিকে যে ডান দিকে রাস্তাটা বেঁকে যাচ্ছে, ওটা যাচ্ছে রাজবল্লভ হাট। অনেকেই শুনে থাকবে, রাজবল্লভী মায়ের মন্দির খুবই বিখ্যাত একটা জায়গা। তো তারপর আমরা চলে এলাম চাপাডাঙ্গা ওভারব্রিজ। আর এই দিক থেকে ডান দিকে চলে গেলে যাওয়া যাবে বৈদ্যবাটি। আর বাঁ দিকে আমরা সোজা চলে যাব তারকেশ্বরের দিকে, তো দামোদর নদীর ওপর। তো চলো। গুগল ম্যাপের সাহায্যে অলিগলি হয়ে আমরা চলে এলাম মন্দিরের একদম সামনের এই দোকানটাতে। আর একজন পান্ডা আমাদেরকে নিয়ে চলে এলো এই শ্রীচরণ ভবন এই দোকানটাতে। এখান থেকেই আমরা সমস্ত পুজোর ডালা, মানে পুজোর ডালা বলতে যে 101 টাকা করে ঘটের ভেতর বাতাসা, সাদা বাতাসা আর নকুলদানা দিয়ে পুজো দেওয়া হয়, সেই সমস্তই কিনে নিলাম। এবং এখানেই গাড়ি পার্কিং করে দিলাম। আর হেলমেট, জুতো সমস্ত কিছু এখানে রেখে দিয়ে আমাদেরকে পান্ডা নিয়ে চলে গেল মন্দিরের দিকে। তো চলো যাওয়া যাক মন্দিরে, এবার পুজোটা দিয়ে নিই। তুমি চলে এলাম পুকুরের ঘাটে, মাথায় একটু জল দিয়ে প্রণাম সেরে নিলাম। প্রণাম করে নেবার পর চলে এলাম এখানে গঙ্গার জল কেনার জন্য। এখানে বিভিন্ন দামের গঙ্গা জল রয়েছে, 50 টাকা থেকে শুরু। আমরা কিনলাম 151 টাকার গঙ্গা জল। তো তোমরা আরও বেশি দাম দিয়েও কিনতে পারো, কিংবা আরও কমেরও আছে। তো চলো এবার এই গঙ্গা জল নিয়ে যাই বাবার মাথায় জল ঢালার জন্য।
মন্দিরে বাবার দর্শন করে বাবার মাথায় জল ঢেলে নিয়ে মন্দিরের চারদিকে একবার প্রদক্ষিণ করে নিলাম, তবেই দেয়া হলো না পুজো সার্থক। আর এইখানে যে পুরোহিত মশাই ছিলেন উনি আমাদের 4টে পুজো ছিল, তাই আমাদের থেকে 351 টাকা দক্ষিণেও নিয়েছেন। তো আজকের মতো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার যাওয়া যাক। শখ ছিল মাথায় ওং আঁকা, তারকেশ্বরে এসেছি আর এটা করব না, আমার হয়ে যাওয়ার পর হলো শুভর। তারকেশ্বরে বাবার মন্দিরে পুজো দেওয়ার পর আমরা রেল গেট ক্রস করে চলে আসছি এখন চাঁপাডাঙ্গার দিকে। আর এখান থেকে আরামবাগের ডিস্টেন্স 20 কিলোমিটার, উদয়নারায়ণপুরও 20 কিলোমিটার। কিন্তু আমরা ভাবছিলাম যে আরামবাগের দিকে যাব, কিন্তু ওইদিকে ব্রিজ সব ভাঙা, যার জন্য আমরা উদয়নারায়ণপুরটাই চুজ করলাম, কারণ এদিক থেকে যাওয়াটাও সুবিধে হবে, রাস্তায় কোনো প্রবলেম হবে না। আর তার মধ্যেই বলতে না বলতেই প্রচণ্ড মেঘ করে গেল, আর ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে না, কিন্তু তার মধ্যেই চলে এলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর এখানে দেখতে পাচ্ছ দামোদর নদী একদম জল ভর্তি হয়ে আছে, মানে কিছুদিন আগে তো জল উঠেও এসেছিল এদিকটায়, জমি বাড়ি সব ভাসিয়ে দিয়েছে। আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, ভেবেছিলাম যে দাঁড়াবো না কোথাও, কিন্তু দাঁড়াতে হলো আমাদেরকে বাধ্য হয়ে, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তারপরে যখন একটু বৃষ্টি থামলো ভাবলাম বেরিয়ে পড়ি, আর দেখতেই পাচ্ছ আমরা বেরিয়েও পড়েছি, কারণ একটুখানি বৃষ্টি থামতেই বেরিয়ে পড়েছি, যেহেতু এখন 9টা বাজে। তো 9টার সময় এখান থেকে বেরোলে আমরা মোটামুটি 9:30 পৌনে 10টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। আর
তার মধ্যেই বলতে না বলতে আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এলো। এত পরিমাণে বৃষ্টি পড়ছে আমার আর দাঁড়ানোর কোনো জায়গাও পাইনি, তাই ভিজে ভিজে রীতিমতো বাড়ি ফিরছি। ভাবছিলাম দাঁড়াবোই না আর কোথাও। দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ওইদিকে নদীর অবস্থা দেখো, এত জলে ভর্তি হয়ে আছে চারিদিকের, মানে জমিগুলো ডুবিয়ে দিয়েছে। তো তার খানিকক্ষণের মধ্যেই আবার বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠে গেল। তো যাই হোক, ভালোই হয়েছে, কিন্তু আমরা পুরো ভিজে গেছি, জামা কাপড় পুরো ভিজে গেছে। এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে বেশ ঠান্ডা লাগছে বলতে পারো। তো আমরা এইভাবেই বাড়ি চলে আসছি, কারণ দেরি হয়ে যাবে বাড়ি যেতে না হলে। অলরেডি 9:30 বাজতে যায়। উদয়নারায়ণপুর পৌঁছতে পৌঁছতে একটা দোকানে ঢুকে একটু খাওয়া দাওয়া করে নিলাম, পেটাই পরোটা মানে ছিঁড়া পরোটা যেটাকে বলে, আর ঘুগনি আর চা। তারপর আবার ওখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম বাড়ির দিকে, কারণ অলরেডি 9:30 বাজে। বাড়ি যেতে যেতে এখনও আধ ঘন্টা লেগে যাবে আমাদের। আর সেই জায়গা যেখানে নিশ্চিন্দপুর, যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম, আজকের ভিডিওটা আমি আবারও এখানেই শেষ করছি। দুদিকে চাষের জমি দেখতে পাচ্ছ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।